বছর ঘুরে শুরু হয়ে গেল পবিত্র মাহে রমজান। রমজান মাসের একটি অন্যতম অনুষঙ্গ হলো ইফতার। ইফতারের টেবিলে বাহারি রকমের ইফতারের পসরা তো থাকেই, তবে একটি ডেজার্ট যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। কর্মব্যস্ত দিন শেষে আপনাদের মনকে একটু খুশি করে দেবার জন্য আমাদের এই আয়োজন ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি, সহযোগিতায় প্রথমআলো.com। খুব মজাদার কিছু ডেজার্টের রেসিপি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যিনি তৈরি করবেন তিনি আমাদের দেশের স্বনামধন্য শেফ আসাদুজ্জামান নূর। ডেকে নিচ্ছি তাকে। শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো তো? আমি ভালো আছি, এবং সারা মাস জুড়ে তো আপনার কাছ থেকে আমরা মজাদার বেশ কিছু রেসিপি দেখব ডেজার্টে। আপনি তো অনেক মানুষকে ডেজার্ট বানিয়ে খাওয়াচ্ছেন, সার্ভ করছেন আপনার গেস্টদের। যখন দেখেন যে তারা ডেজার্টটা খাচ্ছে এবং তাদের ফেসের এক্সপ্রেশন দেখে আপনি বুঝছেন যে তারা অনেক খুশি হচ্ছে, তখন আপনার কেমন লাগে? তখন আমার আসলে মনে হয় যে অ্যাজ এ শেফ আমি সাকসেস। দর্শক, পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই পর্বের উপর আপনাদের জন্য থাকছে একটি কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আইফোন 16 সহ আকর্ষণীয় পুরস্কার। কুইজ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন প্রথমআলো.com এবং সেই সাথে ফেসবুকে ফলো করুন প্রথম আলো এবং ফ্রেশ মিল্ক পাউডারের পেজ। এই মুহূর্তে ডেকে নিচ্ছে আমাদের আজকের পর্বের গেস্টকে, যিনি এখনকার সময়ের অনেক পরিচিত একজন মুখ, যার নাম হচ্ছে তটিনী। কেমন আছো তটিনী? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে তোমাকে দেখে। এবার আপনাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি। কি তৈরি করছেন আজকে? আজকে আমাদের রাইস পুডিং, টার্কিশ স্টাইল। আচ্ছা। ওরা সুতলেক বলে, বাট আমি বলবো টার্কিশ রাইস পুডিং। একটু টাইম কনজিউমিং। যদি আমরা একটুখানি স্মার্ট ওয়েতে আগে দেখা যায় এটা খুব শর্ট টাইমে হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার রাইসটাকে একটু আগে ভিজিয়ে রাখলে আমাদের এটা খুব শর্ট টাইমে হয়ে যেতে পারবে। এখন আমরা তাহলে স্টার্ট করি। জি, ছোট্ট একটা রেসিপি করবো। বয়েলে দিয়ে দিতেছি, সাথে হচ্ছে আমি একটু সল্ট দিয়ে দিব হালকা, এটা জাস্ট ডেজার্টে একটু সল্ট যায়। তটিনী রান্না করা হয়? হয় মাঝে মাঝে, টুকটাক হয় রান্না করা। আর রোজার মাসে একটু বেশিই করা হয়। ইফতারের টাইমে ট্রাই করি যতটুকু আর কি হেল্প করা যায় সবাইকে। যে ডাবল ক্রিমটা আছে ওটা দিয়ে দিব। মিল্কের ভেতরে রান্না করাটা, ওই ব্যাপারটা এখানে চলে আসতেছে। পাউডার মিল্ক দিতে হবে এখানে। সবার ঘরে ঘরে তো এরকম এই ওয়েইং মেশিন থাকে না, সেক্ষেত্রে আমরা কাপ ইউজ করতে পারি। কাপ ইউজ করব। এটাকে একটুখানি পানি দিয়ে হচ্ছে মিক্স করে রাখবো লাস্ট মিনিটে দেওয়ার জন্য। আর একটা ব্যাপার হচ্ছে এখানে আমাদের যেটা হুইট স্টার্চ, আমরা এখানে ওই হুইট স্টার্চটাকে একটু পানি দিয়ে, নর্মালি আমরা জানি কর্নফ্লাওয়ারকে পানি দিয়ে একটু মিক্স করে রাখতে হয়, তো আমরা এটার ক্ষেত্রেও সেম কাজটা করলাম। আমরা এখন মিল্কটা দিয়ে দিতেছি। যেহেতু আমি পাউডার মিল্ক দিয়ে দিয়েছি, এখন আমার নাড়তেই হবে। এখন আমি করি। আমি এর ফাঁকে একটু ওভেনটাতে হিট দিয়ে দিই। জি শিওর। ওভেনটা অন হয়ে গেল, আমার মনে হয় তটিনী হয়ে গেছে। আমি একটু দেখি, খেয়াল রাখতে হবে যে এটা একটু লিকুইড অবস্থায় রাখবো। এখন আমাদের যে সুগারটা দিয়ে দিতেছি। স্টার্চ ইউজের ক্ষেত্রে আমি বলবো যে একটুখানি ফুল ইউজ না করে। ওকে, আমাদের হয়ে গেছে অলরেডি। ফিরনির মতোই টেক্সচার, পুরো ফিরনির মতো। আমার ওয়েট করতে হবে একটু সেট হওয়ার জন্য। আচ্ছা, আমাদের এটাকে এখন ওভেনে দিতে হবে। খেয়াল রাখতে হবে ওভেনের হিট যেন 200-এর উপরে থাকে, দেন এটা 1 থেকে 2 মিনিটের ভিতরে হয়ে যাবে। ওকে, এটা হয়ে গেছে, নামাই ফেলি। জি জি। আচ্ছা, এটা দেখলে কেউ বলবে না যে আমাদের দেশের যে হ্যাঁ বেকড ফিরনি। আমাদের টার্কিশ রাইস পুডিং হয়ে গেল। থ্যাংক ইউ। এই ডিশটা আমি শিওরলি ট্রাই করবো, এন্ড আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে এটা বানিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, ইজি যেহেতু। হ্যাঁ, অনেক ইজি এন্ড ভেরি বিউটিফুল অ্যাজ ওয়েল। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের অবাক খুশির রেসিপি সুতলেক। চাইলে আপনারাও ঘরে বসে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি। কারণ দই, মিষ্টি, বিভিন্ন দুগ্ধ জাতীয় খাবার এবং পানীয় তৈরিতে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অত্যন্ত উপযোগী, এবং এতে 28% মিল্ক ফ্যাট থাকায় এটি দিয়ে তৈরি যে কোনো রেসিপি হয় অনেক ক্রিমি এবং টেস্টি। থ্যাংক ইউ শেফ, এরকম মজাদার একটি রেসিপি দেখানোর জন্য। তটিনী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। পুরো রমজান মাস জুড়ে আমাদের আয়োজনের সঙ্গে নিশ্চয়ই থাকবেন। অনেক বেশি ভালো থাকবেন।